এসব ধ্বংসযজ্ঞের প্রাথমিক কারণ গায়ে থুতু লাগা। হ্যাঁ, ঠিকই শুনছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের খাগান এলাকায় অবস্থিত সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই উত্তেজনার মধ্যে সিটি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করেন। পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকেন। ক্যাম্পাসে অপেক্ষারত বিশ্ববিদ্যালয়ের 3টি বাস, একটি প্রাইভেট কারে আগুন দেন। এছাড়া একটি বাস, 2টি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করা হয়। ককটেল, শটগান, গান পাউডার নিয়ে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের অভিযোগ উঠেছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক শাখা, রেজিস্ট্রার শাখা, আইটি শাখা সহ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নগদ অর্থ, কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ নথি লুটের অভিযোগও করা হয়েছে। ঘটনার সূত্রপাত সম্পর্কে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, অসতর্কতাবশতই সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফেলা থুতু ড্যাফোডিলের শিক্ষার্থীর শরীরে লাগে। সেখানে সরি বলার পর বিষয়টি সমাধান হয়ে যায়, কিন্তু রাতে এসে ড্যাফোডিলের শিক্ষার্থীদের মেসে ভাঙচুরের ঘটনাটি কাম্য নয়। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ শাহানুর বলেন, ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগের সময় প্রশাসনিক ভবনের ভেতর থেকে রাত 3টার দিকে দেশীয় অস্ত্রসহ প্রায় 11 জনকে আটক করা হয়। সিটি ইউনিভার্সিটির প্রক্টর অধ্যাপক আবু জায়েদ গণমাধ্যমকে বলেন, ছাত্রদের মারামারি থেকে ক্যাম্পাসে আগুন দেওয়ার কোনো যুক্তি নেই। এটি পরিকল্পিত। অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। 27 অক্টোবর দুপুর 12টার দিকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিস ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক বিমল চন্দ্র দাস। এ সময় তিনি বলেন, এখানে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ হয়েছে, সেজন্য আমি লজ্জিত, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষার্থীদের মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ধ্বংসযজ্ঞ হতে পারে, এটা আমাদের ধারণার বাইরে। এর সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।